নমস্কার বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নিরামিষ মাশরুমের রেসিপি। অনেকেই খেতে ভালোবাসে না, আবার অনেকে খুব খেতে ভালোবাসে। একবার বাড়িতে বানিয়ে দেখো এই পদ্ধতি নিরামিষ মাশরুম। আমি ফার্স্টেই মাশরুম নিয়ে নিয়েছি। আমি তোমাদেরকে মাশরুম কীভাবে পরিষ্কার করতে হয় সেটাও তার সাথে দেখিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে বাটার মাশরুম নিয়েছি। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই মাশরুমটা কীভাবে পরিষ্কার করবে। মাশরুমে আমরা এই নিচের অংশটা নেব। এরপর আমরা আঙুলের সাহায্যে এই মাশরুমের ওপরে একটা পাতলা আস্তর থাকে, সেটা হাতের সাহায্যে আমরা এটা পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দরভাবে। এরপর যে নিচের অংশটা থাকে সেটা আমরা একটা ছুরির সাহায্যে ওটা পরিষ্কার করে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। এরপর আমরা মাশরুমটা কেটে নেব। আমি মাশরুমটাকে লম্বা লম্বাভাবে করে কাটছি, এতে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা নিজেদের মতন কাটতে পারো। আমার কাটা হয়ে গেছে বন্ধুরা। এরপর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। বন্ধুরা, এই মাশরুমটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর একটা ছাঁকনিতে আমরা মাশরুমটা তুলে রাখব। জলের মধ্যে বেশিক্ষণ কিন্তু আমরা এই মাশরুমটাকে রাখবো না, না হলে রান্নার টেস্ট খারাপ হয়ে যাবে। পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি কিছুটা কাজু নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর আদা কুচি নিয়ে নিয়েছি, আর টমেটোটা আমি কেটে নিয়েছি। এরপর ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। এরপর গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে তার মধ্যে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এরপর দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো লবঙ্গ, দুটো এলাচ আর একটা দারচিনি আর গোটা জিরে দিয়ে অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে পেস্টটা অ্যাড করে দেবো। পেস্টটা অ্যাড করে দেওয়ার পর মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। এরপর আমি মিডিয়াম আঁচে কড়াইটা ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমি দই নিয়ে নিয়েছি 2 চামচ। এর মধ্যে কাশ্মীরি রেড চিলি, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ অ্যাড করে দেওয়ার পর ভালো করে এই মিশ্রণটা মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের ঢাকা খুলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার খুলে নিয়েছি, তোমরা সকলে দেখতেই পাচ্ছ। এরপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যে দইয়ের মশলাটা আমি তৈরি করে রেখেছি সেটা এই মশলাটার মধ্যে অ্যাড করে দেব। মশলাটা অ্যাড করা হয়ে গেছে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই টাইমে গ্যাসের আঁচটা কিন্তু একদম লো রাখবো, যেহেতু আমরা দই দিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করার পর আবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। হয়ে গেছে বন্ধুরা, ঢাকা খুলবো। ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পর্যায়ে আমরা কেটে রাখা মাশরুমটা এর মধ্যে অ্যাড করে দেব। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এরপর আমি আবার লো মিডিয়ামে আবার ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের পর আমি এখানে গরম মশলা অ্যাড করে দেব আর ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিটের পর তোমরা সকলে দেখতেই পাচ্ছ কী সুন্দর একটা কালার এসছে। এর মধ্যে আমি কেটে রাখা ধনেপাতাটা অ্যাড করে দেব। ধনেপাতাটা অ্যাড করে দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর 3 মিনিট কি 4 মিনিটের জন্য আবার মিডিয়াম আঁচে আমরা এটা রেখে দেব। বন্ধুরা, তোমাদের এই নিরামিষ মাশরুম কারি রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তার সাথে সাবস্ক্রাইব করে নেবে আর বেল নোটিফিকেশানটা ক্লিক করে নেবে, তাহলে আমার নতুন নতুন রান্নার রেসিপি সবার আগে তোমরা পেয়ে যাবে।